আমার শ্বশুর প্রফুল্ল দাসকে 800 বলে মারছিল। বিএমপি নেতা আরও তার সাথে আরও 5-6 জন আসছিল। আমার শ্বশুর রাত্রে জাল হইতে গেছিল। বাজিতপুরে চাঁদা না দেয়ায় বৃদ্ধ জেলেকে মারপিটের অভিযোগ। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জামাল উদ্দিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের বাজিতপুরে এক বৃদ্ধ জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। বাজিতপুর উপজেলার বলিয়াদি ইউনিয়নের ঘোড়াদারা গ্রামের নিখিল চন্দ্র দাস বাদী হয়ে বড়ইচড়ার আশরাফ আলী সহ 5 জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর আমার শ্বশুর অনেক কান্নাকাটি করছে। তারপরে তাদের নৌকা বাইন্দা নদীর ঘাটে নিয়ে এসেছি। হেরার সাথে লোক যারা ছিল তারা সবাই আনার পরে আমার শ্বশুর কাঁদতেছে। আমার শ্বশুরের সাথে আরও লোক আসছিল 2 জন। হেরা বলতেছে হিলাতে কাঁদতেছে, তার জন্য ওষুধ নিয়ে আসি। এরকম না, ওষুধ আনতে হইব না, থাকুক। তারপরে যে মারছিল সে বলতেছে, আরে গাবর তোরে বাড়ি দিয়েছি, তুই কি তোর কী হয়েছে, বন্ধুমা ধরছ? তারপর আমার শ্বশুর কাঁদতেছে। ইয়ে করে এই আরেকজন মেম্বার নাকি আসছিল, সে বলতেছে যাও তাকে নিয়ে বাড়িতে। অভিযোগ সূত্রে জানা যায়, জাল দিয়ে কাইমের বালি চরে উন্মুক্ত জায়গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে স্থানীয় জেলেরা। ঘটনার দিন নৌকা নিয়ে মাছ ধরতে গেলে অভিযুক্তরা টাকা না দিলে উন্মুক্ত জায়গায় বর্ষার মাছ ধরতে দিবে না বলে হুমকি প্রদান করে। উন্মুক্ত জায়গায় বর্ষার পানিতে মাছ ধরলে প্রতিদিন 500 টাকা করে চাঁদা চাওয়ার অভিযোগ করে সংখ্যালঘু পরিবার। টাকা না দিলে জাল ও নৌকা নিয়ে যাওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে বলিয়াদি ইউনিয়ন কৃষক দল সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর বিরুদ্ধে। 19 সেপ্টেম্বর রাত আনুমানিক 12:30টার দিকে জাল দিয়ে কাইমের বালি চরে উন্মুক্ত জায়গায় বর্ষার পানিতে মাছ ধরারত অবস্থায় অভিযুক্তরা একটি ইঞ্জিন চালিত জলযান দিয়ে মাছ ধরতে বাধা প্রদান করে। 500 টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আশরাফ আলীকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক কল দিয়েও বক্তব্য নেওয়া যায়নি।